চল এই মসজিদ থেকে নামাজটা পড়ে নি। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যান স্যার। ওহ, গ্রামের ভিতরে এত সুন্দর, এত বড় একটা মসজিদ। আজানের সময় আছে, চল একটু বসি। হ্যাঁ চল। একটু দাঁড়া। এই সাত্তার না? জি ভাই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনলি না? আমি টিপু। আমরা মাদ্রাসায় একসাথে পড়তাম। টিপু তুই? আরে কত বছর পর দেখা, তুই কেমন আছিস? কি বললি? তুই তুই তোর নিজের অবস্থানকে একবার দেখেছিস? তুই সামান্য মসজিদের একজন ক্লিনার হয়ে তুই আমাকে তুই বলছিস? টিপু, মসজিদে এসে এইভাবে কথা বলিস না প্লিজ। আরে থাম, তুই আমাকে স্যার বলবি স্যার। জি স্যার, আমার ভুল হয়েছে। টিপু, এইসব কথা বাদ দে। বাদ দেবো কেন? আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ঢাকায় একটা বিগ কর্পোরেট অফিসে আমি জব করি, 60,000 টাকা স্যালারি পাই। আলহামদুলিল্লাহ স্যার। আর তোর হাল দেখ। ছি, এই মসজিদ কমিটি থেকে তোকে কত বেতন দেয়? 1500 না 3000 টাকা? যা পাই চলে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু তুই তো বলতিস বড় হয়ে বিজনেসম্যান হবি। এটাই কি তোর সেই ড্রিম? কিরে, অ্যান্সার দে। জি স্যার, আপনারা মসজিদে বসুন, আমার আরো কাজ আছে। ডাস্টবিনের কিট কোথাকার। তুই এটা কি করলি? আল্লাহর ঘরে দাঁড়িয়ে একটা মানুষকে এভাবে ইনসাল্ট করলি? ইনসাল্ট করিনি, যা সত্যি সেটাই বলেছি। চল এখন নামাজে চল। টিপু, তুই যেটা করলি এটা তোর অহংকার। আমি কোনো অহংকার করিনি, তুই তো আসলে জানিস নে। তাহলে শোন। সাত্তার, মাদ্রাসার লাইনে পড়ে কি করবি তুই? কেন ব্যবসা করব? আল্লাহ তো ব্যবসার মধ্যেও বরকত দান করেছে। তুই করবি ব্যবসা, টাকা পাবি কনে? তোর আব্বা তো রিক্সায় চালায়। দেখ, মাদ্রাসার অবস্থাটা খারাপ, ছাদ দিয়ে পানি পড়ে, আর গ্রামে যে মসজিদটা আছে বৃষ্টি হলে ভিজে যায়। আমার একটি স্বপ্ন, একদিন মাদ্রাসা আর মসজিদ নির্মাণ করব। রিক্সাওয়ালার ছেলে বানাবে মসজিদ? ভাই থাম, আগে পেটে ভাত দে। মসজিদ বানানো তোর কাজ না। আল্লাহ চাইলে সবই সম্ভব। চল এখন ক্লাসে যাই। হ্যাঁ চল। এবার বুঝলি তো আমি কোনো অহংকার করিনি। নে চল। চল। ইমাম সাহেব শুনুন, জি আমি আপনাদের মসজিদে 1000 টাকা দান করতে চাই। আলহামদুলিল্লাহ। এই নেন 1000 টাকা। আর এই 500 টাকা আপনাদের ওই যে ক্লিনার সাত্তার আছে না, তাকে দিবেন। বেচারা খুব কষ্ট করে, গরিব মানুষ। আপনি কার কথা বলছেন? আপনাদের ক্লিনার সাত্তার আছে না, ওই যে গাছে পানি দিচ্ছে, ওই লোকটাকে দিবেন, ঠিক আছে? এই টাকাটা আমি নিতে পারবো না। কেন? কারণ এই পুরো মসজিদটা তো উনিই বানিয়ে দিয়েছে। শুধু মসজিদ না, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এই সব কিছু উনি বানিয়ে দিয়েছেন। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে, অসম্ভব। আমার মোটেও ভুল হচ্ছে না। ঢাকাতে নাকি আলবারাকা গ্রুপ নামে ওনার বিশাল কোম্পানি আছে। এছাড়া ঢাকায় তো অনেক বড় বিজনেস রয়েছে, উনি তো অনেক বড় মাপের মানুষ। স্যার আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনি মসজিদে আসলে মসজিদের প্রাণ ফিরে পায়। স্যার সবসময় বলে নিজ হাতে মসজিদ পরিষ্কার করলে নাকি অন্তর পরিষ্কার হয়। আরে টিপু, তুই এখনো যাসনি? টিপু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কারোর চেহারার দিকে তাকান না, তিনি তাকান মানুষের অন্তর এবং আমলের দিকে। টিপু, তুই বলছিলি না 60,000 টাকা স্যালারি পাস? আলহামদুলিল্লাহ, আমার কোম্পানিতে তোর মতো এমন 4000 লোক কর্মচারী আছে, তাদের বেতন আমি দিই। তারপর ছুটির দিনে সুযোগ পাইলে আমি এসে মসজিদ পরিষ্কার করি, এতে আমার অন্তর শান্তি পাই। ইমাম সাহেব, তাহলে আমি আজকে আসি, অনেক ব্যস্ত আছি, আবার দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাউকে পোশাক দেখে বিচার করো না, কারণ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যার তাকওয়া সবচেয়ে বেশি।